ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়ার ধুম পড়েছে। কম ভোগান্তিতে যথাসময়ে ছেড়ে যাচ্ছে বাস ও ট্রেন। স্বস্তিতে বাড়ি ফিরতে পারে খুশি যাত্রীরা। ঈদ যাত্রায় শুক্রবার ৭০টি ট্রেন ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। সার্বিক নিরাপত্তায় টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম এবং প্রবেশপথে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, আনসার বাহিনী। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। গন্তব্য আলাদা, তবে উপলক্ষ এক। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের এই ছুটে চলা। সকাল থেকেই রেল ও সড়কপথে যাত্রীদের বাড়তি চাপ। ভোগান্তি এড়াতে টিকিট দেখে রেলওয়ে স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় খুশি তারা। আমি যাব রাজশাহী। এবার থেকে গতবারের তুলনায় এবার ভিড়টা খুবই কম এবং সবকিছু ঠিক আছে আর কি। সময় দেখা গেছে যে যাত্রীরাই নিজেদের সিটে বসতে পারতো না, তো এবার ইনশাল্লাহ আশা করি আমরা সবাই যার যার সিটে বসে বাড়ি যাব। কর্মক্ষেত্র থেকে আপনি যে বা বাসা থেকে যে আপনি স্টেশনে আসবেন এটাও নির্বিঘ্ন, এবং হচ্ছে ট্রেন পাওয়া এবং শিডিউল অনুযায়ী যে যাওয়া আমাদের গন্তব্যস্থলে, এখানে কোনো ভোগান্তির আমরা শিকার হচ্ছি না। রেলপথের যাত্রাকে নির্বিঘ্ন করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টিকিট জালিয়াতিতে রেলওয়ের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে ওঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। আর নিরাপত্তার বিষয়টা আপনারা এখানে দেখছেন, আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও সে নিরাপত্তার ব্যবস্থা আছে। ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চাপ গাবতলীতেও। কয়েকটি বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও নির্বিঘ্ন যাত্রায় খুশি যাত্রীরা। তো একটা আনন্দেরই জিনিস, আর সেটা বাড়িতে হলে তো খুবই ভালো। এই জন্য আমরা এত ব্যস্ততার ভিতরেও আমরা যাচ্ছি ঈদে। কালকে রাত্রে ফোন দিছি, বলছে আসেন টিকিটের ব্যবস্থা হবে। এখন এসে দেখি টিকিট নাই, দাম বেশি। এসিতে বলতেছে 1800 টাকা করে। সমস্যা এখন আসছি, এখনো সিট পাই নাই, কিন্তু যেগুলো পাইছে এগুলো পিছনে। ফেরিওয়ালা হকার মানুষ, আমি এখন ধরেন এতটা যাত্রী পাচ্ছি না। ঈদে প্রতি বছর যাত্রীদের ভোগান্তির অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও এবারের চিত্র বেশ ভিন্ন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।